এটি 12 নম্বর জাতীয় সড়ক। আর এই 12 নম্বর জাতীয় সড়ক ধরে আমি চলেছি আজকে বন্ধুদের সঙ্গে আরো একটি নতুন গন্তব্যস্থলে। আর আপনারা দেখছেন চ্যানেল পাগল এলজি। টুঙ্গিরিঘি পার করে আমরা বিহার অঞ্চল প্রবেশ করে গিয়েছি। রাস্তার দুপাশের সবুজ গাছগাছালি আপনার মন কেড়ে নেবে। এই যে আমরা এখন এখানে দাঁড়িয়েছি একটু চা পানের উদ্দেশ্যে। বন্ধুরা মিলে আমরা পৌঁছে গিয়েছি আমাদের আজকের গন্তব্যস্থলে। তো আমাদের আজকের গন্তব্যস্থল বিহারের কাটিহার জেলার বারসইয়ের কাছে এবং মুকুরিয়া স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে বাবা গোরখনাথ মন্দিরে। তো চলুন আমরা যাই এবার গোরখনাথ মন্দির ধামে। ও হ্যাঁ, আমরা বন্ধুরা মিলে আজকে চলেছি বাইক নিয়ে। তো সামনে আমরা বাইকগুলো পার্ক করব, তারপরে হেঁটে আমরা সেই মন্দির প্রাঙ্গণে প্রবেশ করব। তো চলুন দেখি, যাওয়া যাক। বাইকগুলি পার্ক করে আমরা এগিয়ে চলেছি রাস্তা ধরে মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। এই যে দেখুন, এখানে নারকেল বিক্রি হচ্ছে। সকলের পায়ের দিকে তাকান, দেখুন কি প্রচন্ড রৌদ্র, কিন্তু বাবার কি মহিমা। বাবা সকলকে জুতো খুলিয়ে ছেড়েছে, খালি পায়ে ঢালাই রাস্তায় তপ্ত দুপুরে আমরা এগিয়ে চলেছি বাবা গোরখনাথ দর্শনে। তো চলুন এই তপ্ত দুপুরে এগিয়ে যাই। যত এগিয়ে যাচ্ছি ততই যেন ভিড় একটু একটু করে বাড়ছে। না, সত্যি আমি এতটা আশা করিনি। তবে এই ভিড়ের সাথে মূল বাবাধামের ভিড়ের একটা বৈশিষ্ট্যগত ফারাক রয়েছে। বাবাধামে যারা যায় সেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলেই গেরুয়া পরিধান করে, কিন্তু এখানে দেখুন বেশিরভাগই এসছে সাধারণ পোশাকে। এই যে দেখুন রাস্তার পাশে কলা বিক্রি হচ্ছে, আর দেখুন এই যে আচারের পসরা নিয়ে বসে পড়েছে এখানে সব ব্যবসায়ীরা। এই দেখুন ভালো করে রাস্তাটিকে দুই দিকে, এই দেখুন এখানে রঙিন রঙিন সব জিলিপি বিক্রি হচ্ছে, রঙিন জিলিপি ভাজা হচ্ছে এখানে। এই যে কত আচার, কত রকমের আচারের পসরা সাজিয়ে বসেছে। এই তপ্ত দুপুরে আমরা চলেছি গোরখনাথ দর্শনে। বাবার কি মহিমা, এই প্রচন্ড গরমকে উপেক্ষা করে মানুষ আজকে এসে গোরখনাথ ধামে। সত্যি ভাবা যায় না, মানে যতই যাচ্ছি ততই যেন গরমটাও পাল্লা দিয়ে বাড়ছে। আর সত্যি মানে বাবার কি মহিমা, শুধু এই শব্দটাই আমার মুখ থেকে বেরিয়ে আসছে। বাবার কি অমোঘ আকর্ষণ, যার আকর্ষণে মানুষ আজকে এখানে দল বেঁধে ঢল নামিয়েছে বাবা গোরখনাথ ধামে। আমরা পৌঁছে গিয়েছি বাবা গোরখনাথ ধামের মূল ফটকে। এই যে সোজা মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বৈষ্ণোদেবীর মন্দির। আর এই যে বাম দিকে সুন্দর চূড়া বিশিষ্ট, এটি হচ্ছে গিয়ে এখানকার গোরখনাথ ধাম বা মহাদেবের মন্দির। এই যেখানে শরণার্থীদের জন্য এখানে তাঁবু খাটানো হয়েছে, মানে দর্শনার্থীদের জন্য। মানুষ দেখুন এই ঘাট থেকে জল তুলছে, স্নান করছে, তারপরে ওই জল তুলে দেখুন ডান দিক দিয়ে সারিবদ্ধভাবে, সুশৃঙ্খল সারিবদ্ধভাবে এগিয়ে চলেছে জল নিয়ে।
হচ্ছে গোরখনাথ ধামের মহাদেবের মন্দির। এই মন্দিরের আকর্ষণে আজকে এখানে মানুষের এত ঢল নেমেছে। মহাদেবের মন্দিরে জল ঢালার পরে সকলেই এই পাশের এই মন্দিরটিতে ভিড় জমিয়েছেন এবং দেখুন এখানে প্রচুর ভিড় পড়ে গেছে। এটি হচ্ছে গিয়ে মাতা পার্বতী দেবীর মন্দির। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে গিয়ে হনুমানজির মন্দির। তো দেখুন হনুমানজির মন্দিরেও কিন্তু মানুষের প্রচুর ভিড়। এই যে আমার বন্ধুরা এখানে রয়েছে। আমাদের দলের কিছু সদস্য এখনো জল ঢালেনি, তারা লাইনে দাঁড়িয়ে রয়েছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। হ্যাঁ, ওই যে দেখুন দূরে ওই যে হাত নাড়ছে, এরা এখন জল ঢালার জন্য লাইনে দাঁড়িয়েছে। মানুষের ঢল নেমেছে, আপনারা কল্পনা করতে পারবেন না। পুকুরের দক্ষিণ পাড় ধরে এগিয়ে গেলে তারপরে ডান দিকে এই যে চাষের জমি পেরিয়ে একটা মন্দির দেখতে পাবেন। এটি হচ্ছে গিয়ে মাতা কালীর মন্দির। তো চলুন আমরা যাই এখন মাতা কালী মন্দিরে। এই দেখুন এখানে বিগ্রহটিতে ঘোমটা পরানো রয়েছে। প্রখর রৌদ্রে এই কালী মন্দিরের বারান্দা যেন মরুভূমির এক ছটাক মরুদ্যান। এখানে সকলে বসে একটু বিশ্রাম নিচ্ছে এবং আপনারা আসলে আপনারাও এখানে বিশ্রাম নেবেন। সত্যি এখানকার যে পরিবেশ, খোলামেলা পরিবেশ, সুন্দর চারিদিকের হাওয়া আপনার ক্লান্ত শরীরকে এখানে একটু সতেজ করে নেবেন। এই দেখুন আমাদের দলের সকলেই সেলফি তোলাতে ব্যস্ত রয়েছে। ওই যে দেখুন দূর দিয়ে চলে যাচ্ছে একটি ট্রেন, অর্থাৎ ট্রেন লাইনের উপর দিয়ে চলে যাচ্ছে একটি রেলগাড়ি। দুরন্ত লাগছে দেখতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবশেষে বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।